31 নাইট যারা পালন করে তাদের জন্য 1 নম্বর বিভীষিকা। আল্লাহ রসুল বলেন যারা নাকি 31 নাইট পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, একটা বছর অতিবাহিত হওয়ার পরে আরেকটা বছরকে স্বাগতম জানানোর জন্য আতশবাজি জ্বালায়, এরকম ভাবে আমোদ ফুর্তি করে, তাদের জন্য রসুল কি বলছেন? রসুল বলেন তাদের জন্য 1 নম্বর বিভীষিকা হলো মান তাশাব্বাহা, যারা নাকি ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 31 নাইট পালন করে। আল্লাহ রসুল বলেন যাদের সাথে যাদের সম্পর্ক, যাদের সাথে যার সহবত, রসুল বলেন তাদের সাথেই তাদের কিয়ামত হবে। অর্থাৎ 31 নাইট এটা কোনো মুসলমানদের আদর্শ না, 31 নাইট এটা কোনো বুজুর্গদের আদর্শ না, এটা বাংলাদেশের যুবকের আদর্শ না, এটা হলো পশ্চিমা লাল কুত্তাদের আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? এই 31 নাইট যারা পালন করবে, আল্লাহ রসুল বলেছেন 1 নম্বরে তাদের আদর্শ বাস্তবায়ন করার কারণে এই 31 নাইট পালন করে নেওয়ালা ইহুদি খ্রিস্টানদের সাথে ওই যুবকের হাসর হবে। 2 নম্বরে আবার বুঝেন যারা 31 নাইট পালন করে তারা চোখের জিনা করে, কানের জিনা করে। গভীর মনোযোগ দিয়া বুঝেন, আমি হাদিস থেকে বলছি। 31 নাইট পালন করতে গিয়ে তারা চোখের জিনা করে, কানের জিনা করে। আবার বলবেন হুজুর 31 নাইট পালন করলে তো এরকম দোল তবলা না বাজায়, আতশবাজি উড়ায়, আওয়াজ করে, বক্স বাজায়, তাহলে চোখের জিনা কেমনে হয়, কানের জিনা কেমনে হয়? রসুল বলেন চোখের জিনা হলো কোনো মানুষ যদি চোখ দিয়া কোনো বেগানা নারী দেখে তাহলে এটা হবে চোখের জিনা। আর কানের জেনা হলো কোনো অবৈধ যন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ, সিনেমার আওয়াজ যদি কান দিয়া শোনে তাহলে এটা হবে কানের জেনা। রসুল বলেন যেই যুবক নাকি 31 নাইটের মধ্যে সহজ জেনা বিচার করে, আল্লাহ রসুল বলেন 2 নম্বর বিভীষিকা ইদা জহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবিল্লাহ। আল্লাহ রসুল বলেন যেই সমাজের মধ্যে, যেই গোত্রের মধ্যে, যেই এলাকার মধ্যে চোখের জিনা হয়, কানের জিনা হয়, জবানের জিনা হয়, ওই সমাজের মধ্যে আল্লাহ আযাব দিয়া সমাজটারে ধ্বংস করিয়া দে। তাহলে 31 নাইট যারা পালন করে তারা চোখের জিনা করে, কানের জিনা করে, 2 নম্বর বিভীষিকা। 3 নম্বর বিভীষিকা রসুল বলেন যেই ব্যক্তি নাকি 31 নাইট পালন করে, যেই যুবক, আল্লাহ রসুল বলেন ওই যুবক এমন একটা অপরাধ করেছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, এ যুবক তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? আল্লাহ জিজ্ঞেস করবে এই যুবক তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো? তো যেই যুবক নাকি 31 নাইট পালন করে, আতশবাজি ফুটায়, হ্যাপি নিউ ইয়ার পালন করে, এই যুবক তো তখন বলতে বাধ্য আমি যৌবনকালটা 31 নাইট পালন করেছি, আতশবাজি ফুটাইছি, চোখের জিনা করেছি, কানের জিনা করেছি, গানের আওয়াজ শুনেছি, নরতুকি নাচায়া নাচায়া 31 নাইট পালন করেছি। আল্লাহ রসুল বলেন এইটাও তার জন্য 3 নম্বর বিভীষিকা। 4 নম্বর বিভীষিকা মুসলমান ভাইরা রে আমার, যারা 31 নাইট পালন করে। এবার অনেকে ফতোয়া দেবে যে হুজুর নতুন একটা বছর আইতাছে, এটারে স্বাগতম জানাই তো খারাপ কি? নতুন একটা বছরকে স্বাগতম জানানো কাজটা শুনতে ভালো, কথাটা শুনতে ভালো, কিন্তু আমরা যেই তরিকাই করি ওই তরিকাটা খারাপ। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা ভালো কাজ যখন শুরু করবা তখন রসুলের সুন্নত দিয়া শুরু করবা। কি দিয়া? প্রত্যেকটা ভালো কাজ যখন শুরু করবা তোমরা তখন রসুলের সুন্নত দিয়া শুরু করবা। রসুল বলেন প্রত্যেকটা ভালো কাজ যদি রসুলের সুন্নত দিয়া, অর্থাৎ ভালো কাজ করার শুরুতে যদি বিসমিল্লাহ দিয়া শুরু করে, আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বা বিসমিল্লাহি ফাহুয়া আবতা ওয়া ফি riwayatin আখর আও আকতা। রাসূল বলেন যারা নাকি প্রত্যেকটা ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ দিয়া শুরু করে,
আল্লাহ রসুল বলেন তার আমল নামার মধ্যে একটা সুন্নতের উপর আমল হলো। আর এই ফিতনা জমানার মধ্যে যেই যুবক, যেই যুবতী, যেই নারী, যেই পুরুষ, যেই গরিব, যেই ধনী, যেই সুন্দর, যেই লম্বা, যেই বেটে, যেই মানুষ না কেন আদনা একটা সুন্নতের উপর আমল করে গো, আল্লাহ রসুল বলেন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সব দেওয়া হয়। তো 31 নাইট যদি পালন করতে হয় যুবক, তাহলে নতুন বছরটাকে স্বাগতম জানাতে হলে রাত 12টার পরে তাহাজ্জুদের সেজদায় গিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বিগত একটা বছর 2025 সাল আমার কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেল, আবার 2026 সাল আসতেছে, স্বাগত জানাচ্ছি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, 2025 সালে যত গুনাহ করেছি সবগুলা গুনাহ তুমি মাফ করে দাও। 2026 সালকে স্বাগত জানাচ্ছি, বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, 2026 সালটা যেন আমার জন্য আমলের সাল হয়ে যায়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যেন আমার আমলের সাথে জড়িত হতে পারি, আল্লাহর কাছে দোয়া করা। তাহলে তুমি হলা বাংলার সিংহ পুরুষ, তুমি শাহজালালের সৈনিক, তুমি বাংলার ফখরে বাঙ্গালের সৈনিক, তুমি কারি ইব্রাহিমের সৈনিক, তুমি খতিবে বাঙ্গালের সৈনিক, তুমি আল্লাহওয়ালা, তুমি বুজুর্গ, তুমি একজন সঠিক যুবক। জোরে বলেন ঠিক কিনা? আর যদি হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে রাত 12টার পরে যদি আতশবাজি ফোটায়া, এরকম ঢোল তবলা বাজায়া, এরকম ভাবে আওয়াজ দিয়া মানুষের ঘুম ডিস্টার্ব করো, কসম আল্লাহর তোমার জন্য আল্লাহর আযাব অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে? তো বলতেছিলাম এই মাসটা হলো রজব মাস, আবার হচ্ছে ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, শেষ দিন, কালকের দিনটাই শেষ, এই জন্য এই কথাগুলো বললাম। তো এই জন্য আমাদের যুব সমাজকে, আমাদের ছেলে সন্তানগুলাকে সোচ্চার করা দরকার আছে না নেই? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়,